কিন্তু যারা 5 লক্ষ কণ্ঠে গীতাপাতের অনুষ্ঠানে একজন গরিব চিকেন প্যাটিস বিক্রেতা, যেই লোকটা প্যাটিস বিক্রি করতে গেছিল আর তাকে জিজ্ঞেস করা হলো তোমার নাম কি, সে যখন বলে আমার নাম শেখ রিয়াজুল, তখন তাকে চিকেন বিক্রি করার অপরাধে পিটিয়ে পিটিয়ে মারা হয়। এইটাতে আমাদের অবজেকশন আছে, আছে না নাই? আছে না নাই? আছে। তো এবার ওনারা বলছেন, হাবিবুল্লাহ সাহেব আপনি তো এই কথাটা বলছেন, তো আপনারা যখন ঈদের নামাজ পড়ে বেরোবেন তখন যদি আপনাদের ঈদগাহার সামনে আমরা সোরের মাংস বিক্রি করি তো কিরকম লাগবে? আচ্ছা বলুন তো, মুসলমানরা কোনোদিন সোর খায়? বছরে একদিন খায়, মাসে একবার খায়, সপ্তাহে একদিন খায়? খায় না। কিন্তু যারা চিকেন প্যাটিসওয়ালাকে পিটিয়ে মারছেন তারা কি কোনোদিন চিকেন খান না? খান কি খান না? খান। তো আপনারা যেই অজুহাতটা দাঁড় করাচ্ছেন, এই অজুহাত যুক্তির খাতিরে টিকে না। আপনাদের এখানে এসছি, কিছু কথা আপনাদেরকে বলবো। যেই কথাগুলো বলবো যদি সঠিক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের মানার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা সমস্ত কিছুর শক্তির আধার হিসাবে একজনকে জানি, তিনি কে? তিনি কে? আল্লাহ। একটু কথা বলেন না, কথা বললে বলতে ভালো লাগবে। অনেক মানুষ আছেন যারা আসার ইচ্ছা করেছেন কিন্তু আসতে পারেননি, তার মানে তাকে এই ক্ষমতাটা দেওয়া হয়নি। আজকে আমরা এত সুন্দর একটা জায়গাতে আসতে পেরেছি। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো আপনাদের সকলেরই জানা। এসআইআর চলছে না? এসআইআর চলছে তো? এখানে এইরকম কেউ বসে আছেন যে যারা আবার ভেরিফিকেশনের জন্য ফর্ম ঘুরে এসছে? না, সবার ফর্ম গ্রহণ করা হয়েছে, এরকম কেউ নাই? ঘুরে এসছে? কার ঘুরে এসছে? অনেকের ঘুরে এসছে। যাই হোক, যাদের ঘুরে এসছে তারা সুন্দর করে যেই ডকুমেন্টসগুলো চাইছে সেই ডকুমেন্টসগুলো আপনারা দিয়ে আবার সাবমিট করে দিয়েন, না হলে পরে হিয়ারিং হবে, আরো সমস্যায় আমাদেরকে পড়তে হতে পারে। আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা খবর দেখেছেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন ডাক্তার মহিলাকে তার মুখের হিজাবটা ধরে নামিয়ে দিয়েছিলেন, দেখেছেন? দেখেছেন? তো কথা যদি আপনারাই বলেন তাহলে মাইকটা আপনাদের দিকে আমি ঘুরিয়ে নেব, কারণ ওনারা তো বলছেন না। আপনারা বলবেন না কথা? তো আপনারা দেখেছেন যে বিহারের নীতিশ কুমার, তিনি একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি একজন মহিলার মুখের হিজাবটাকে ধরে নামিয়ে দিয়েছেন। সেই মেয়েটি যেমন তেমন মেয়ে নয়, সে হচ্ছে একজন ডাক্তার মেয়ে। জানি তো, নাম কেউ বলতে পারবেন? তার নাম নাম বলতে পারবেন? জানেন না নাম? না জানলে বলে দিন না যে জানি না। নাম বলতে পারবেন? জানা নেই আমাদের, আমি বলে রাখছি, মনে রাখুন। তার নাম হচ্ছে নুসরাত পারভিন। মনে থাকবে কি নাম? নুসরাত পারভিনের মুখের হিজাবটাকে ধরে চিফ মিনিস্টার অফ বিহার, বিহারের মুখ্যমন্ত্রী হিজাবটাকে নামিয়ে দিলেন। আপনারা বলুন তো, এইটা উনি ঠিক করেছেন না ভুল করেছেন? এই তো কথা খুলছে। ঠিক করেছেন না ভুল করেছেন? ভুল করেছেন। কারণ ওই রকম ভাবে কারো মুখের সেই হিজাবটাকে ধরে নামানো ঠিক হয়নি। কারণ কে হিজাব পরবে কি পরবে না, এই অধিকার আমাদেরকে নীতিশ কুমার দেন নাই। এই অধিকার আমাদেরকে দিয়েছেন আমাদের সংবিধান। কে দিয়েছে আমাদেরকে? কে দিয়েছে? ভারতীয় সংবিধান। আর ভারতীয় সংবিধানের ওপরে ভারতের কোনো ব্যক্তি নন। তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি ভারতের রাষ্ট্রপতি হতে পারেন, সংবিধানের ওপরে কেউ নয়। তো সংবিধানের আর্টিকেল 15, 14 এবং 15, আজকে বাড়ি যাবেন যারা গুগল চালান দেখে নেবেন, ইউটিউবে দেখে নেবেন।
যে আমাদেরকে ভারতীয় সংবিধান এই অধিকারটা দিল যে আমার বোনেরা কোন পোশাক পরবে, আমরা কোন ধর্মটা মানব, এবং আমাদের ধর্ম যদি ভালো হয় এই ধর্মের কথা আমরা ভারতের যে কোনো নাগরিকের কাছে পৌঁছাতে পারি এবং বলতে পারি যে আমাদের কাছে এই ধর্মটা আছে, তোমরা যদি চাও এটাকে নিয়ে দেখতে পারো, ভাবতে পারো, যদি ভালো লাগে তাহলে তুমি অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করতে পারো। তো এই অধিকারটা আমাদেরকে কে দিয়েছেন? কে দিয়েছেন? সংবিধান দিয়েছেন। তো যিনি একজন মুখ্যমন্ত্রীর চেয়ারটাতে বসে ভারতীয় সংবিধানটাকে অবমাননা করেছেন, এর জন্য নীতিশ কুমারের কাছে আমাদের কৈফিয়ত চাওয়ার দরকার আছে না নেই? আছে। এবং আলহামদুলিল্লাহ আপনাকে শুনিয়ে যাচ্ছে আমি হাবিবুল্লাহ, যে নীতিশ কুমারের এগেনস্টে আমাদের ভারতীয় রাষ্ট্রপতির কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার বোনেরা আছেন তো? মেয়েরা আছেন? আছেন। মেয়েদের দিকে ডিসপ্লে দেওয়া আছে? আছে কি? ডিসপ্লে দেওয়া আছে, মানে মহিলারা দেখতে পাচ্ছেন। তো আমার বোনদেরকে আমি বলতে চাচ্ছি যে বোন, 32,000 টাকা দামের চাকরিকে ছুঁড়ে ফেলে দিয়ে নুসরাত পারভিন কলকাতায় চলে এসেছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার হিজাবটাকে ধরে টান দিতে পারে তার রাজ্যে আমি ডাক্তারির চাকরি আর করব না। তো 32,000 টাকা দামের চাকরি উনি ছেড়ে এসছেন ঝাড়খণ্ড থেকে। আবার ঝাড়খণ্ড সরকার তাকে নাকি 3 লক্ষ টাকা দামের চাকরির অফার দিয়েছে। কত টাকা দামের বললাম? কত বললাম? 3 লক্ষ টাকা। তো আমার বোন নুসরাত মাত্র 32,000 টাকার চাকরিটাকে পায়ে মারিয়ে দিয়ে চলে এসেছিলেন কলকাতা। সেই বোনটাকে 3 লক্ষ টাকা দামের চাকরির অফার দিয়েছে ঝাড়খণ্ড সরকার। আজকে যেই বোনেরা আমার বক্তৃতা শুনছেন তাদেরকে আমরা বলতে চাই, বোন, যদি পর্দার আপনি হেফাজত করেন তো আপনাকেও হেফাজত করবে কে? কে? আল্লাহ। এবং এটা আমাদের হাতে নাতে প্রমাণিত। আপনাকে আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে টানতে সেদিকেই। এবার আরেকটা খবর আপনারা শুনেছেন যে কলকাতার মাটিতে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের একটা অনুষ্ঠান করা হয়েছিল। শুনেছেন না শুনেন নাই? শুনেছেন। কেন আজকে প্রয়োজন এই কথাগুলো বলার? কারণ আজকে আমাদের সুতিতে সোহেল রানাকে, একটা 21 বছরের তরতাজা যুবককে উড়িষ্যার মাটিতে, শুধু সে বাংলাতে কথা বলে, সে শুধু জাতিতে মুসলমান, তাই তাকে পিটিয়ে লাশ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে এই কথাগুলো আপনারা শুনবেন না শুধু আমি হাদিস কোরআনের কথা বলে বেরিয়ে যাব? বলবো। আর একটু আপনারা আমার সঙ্গে যদি রায়ে রা মিলান তাহলে তো সাহস পাবে, না হলে তো আমাকেও তো ভয় লাগছে। এখানেও তো পুলিশ আছে, আমিও তো অ্যারেস্ট হয়ে যেতে পারি। হ্যাঁ, একটু রা দেন না, রা দিলে আমি সাহস পাবো। তো 5 লক্ষ কণ্ঠে ব্রিগেডের মাটিতে গীতা পাঠের একটা অনুষ্ঠান করা হলো। কেউ যদি ধর্মীয় কোনো অনুষ্ঠান করে তা আলহামদুলিল্লাহ আমাদের সাপোর্ট থাকে, আমরা তার বিরোধিতা করি না। করি না। কেন করি না? কারণ কোনো ধর্মই কোনো মানুষের ওপরে অত্যাচারের কথা বলে না, বলে না। এবং আমাদের কোনো অবজেকশনও নেই যে আপনারা কেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান করছেন, কেন আপনারা ব্রিগেডে এটা করছেন। বরঞ্চ আমরা বলি যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করিয়েছেন আলহামদুলিল্লাহ, যদি এরপরে পারেন তো 10 লক্ষ কণ্ঠে করান, আমাদের সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে গীতা অপ্রীতিকর কোনো কথা বলে না, রামায়ণ মহাভারত অপ্রীতিকর কোনো কথা বলে না। কিন্তু যারা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে একজন গরিব চিকেন প্যাটিস বিক্রেতা, যেই লোকটা প্যাটিস বিক্রি করতে গেছিল আর তাকে জিজ্ঞেস করা হলো তোমার নাম কি, সে যখন বলে আমার নাম শেখ রিয়াজুল, তখন তাকে চিকেন বিক্রি করার অপরাধে পিটিয়ে মারা হয়। এইটাতে আমাদের অবজেকশন আছে না নাই? আছে। তো এবার ওনারা বলছেন
হাবিবুল্লাহ সাহেব, আপনি তো এই কথাটা বলছেন, তো আপনারা যখন ঈদের নামাজ পড়ে বেরোবেন তখন যদি আপনাদের ঈদগাহার সামনে আমরা সোরের মাংস বিক্রি করি তো কিরকম লাগবে? আচ্ছা বলুন তো, মুসলমানরা কোনোদিন সোর খায়? বছরে একদিন খায়, মাসে একবার খায়, সপ্তাহে একদিন খায়? খায় না। কিন্তু যারা চিকেন প্যাটিসওয়ালাকে পিটিয়ে মারছেন তারা কি কোনোদিন চিকেন খান না? খান কি খান না? খান। তো আপনারা যেই অজুহাতটা দাঁড় করাচ্ছেন, এই অজুহাত যুক্তির খাতিরে টিকে না। আমাদের কাছে কি নীতি আছে? যারা আমাদেরকে পিটিয়ে মারছো তারা কি দেখেছো? যেই হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী আসামের মসজিদগুলো থেকে লাউড স্পিকার মাইকগুলোকে খুলে নেওয়ার চেষ্টা করেছো, তারা কি দেখেছো? যে আসামে দ্রুত গতিতে একটা গাড়ি স্পিডের সহিত বেরিয়ে যাচ্ছিল, যেতে যেতে সেই গাড়িটা একটা নঞ্জলিতে পড়ে গেছে। গাড়িটা যখন নঞ্জলিতে পড়েছে তখন আমার মুয়াজ্জিন, যেই মসজিদ থেকে আজান দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এবং যেখান থেকে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাদে মাইক থেকে অন্য কোনো কথা বলা হয় নাই। কিন্তু আমার ইমাম সাহেব যখন দেখলেন কোনো একটা গাড়ি দ্রুত গতিতে এই ঠান্ডার সময়তে পৌষ মাসে, মাঘ মাসে বা তার আগের মাসে নঞ্জলিতে পড়ে গেছে, তখন আমার ইমাম সাহেব মসজিদের মাইকটাকে চালু করে বলেছেন, আমার আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে তারা শুনে রেখে দাও, তোমরা যেই যেই অবস্থাতে আছো তাড়াতাড়ি এসো, আমাদের মসজিদের পাশের নঞ্জলিতে একটা গাড়ি পড়ে গেছে, এসে তাড়াতাড়ি ওই লোকগুলোকে যারা গাড়ি নিয়ে ওই নঞ্জলিতে পড়ে গেছে তাদেরকে উদ্ধার করো, তাদেরকে প্রাণে বাঁচাও। এই আওয়াজ যখন মুসলমানদের কানে গেছে, এই আওয়াজ যখন মুসলমানরা শুনতে পেয়েছে, তখন মুসলমানরা ভোর বেলাতে রাত্রি 4টার সময় উঠে এসে ঠান্ডা পানিতে নেমে গিয়ে ওই গাড়ির গেট খুলে খুলে 7 জনকে গাড়ির ভিতর থেকে বের করে এনেছেন। ওই 7 জনের ভিতরে একজনও মুসলমান নয়। বলেন নারে তাকবীর। কই ওই আব্দুল্লাহ যদি গেট খোলার সময় জিজ্ঞেস করতো, তুমি তো গাড়ি নিয়ে নঞ্জলিতে পড়ে গেছো, তুমি তো ঠান্ডাতে এক্ষুনি মারা যাবে, তোমার নাম কি? বলে আমার নাম তো রামচন্দ্র ডোম। আমার মুসলমান আব্দুল্লাহ যদি বলতো, তোমার জন্য আমি পানিতে নেমে তোমাকে বার করতে আসিনি, বলো তো আমাদের মুসলমান কেউ আছে কিনা, এই প্রশ্নটা কি সেখানে করা হয়েছিল? হয় নাই। বরঞ্চ কোনো মানুষ বিপদে পড়েছে, সেই মানুষটাকে বাঁচার জন্য মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছে। এই হচ্ছে মুসলমানদের ব্যবহার। যারা আমাদেরকে পিটিয়ে মারছেন, যারা আমাদের 8 বছরের আসিফাকে, যারা আমাদের 8 বছরের আসিফাকে 1 সপ্তাহ ধরে ঘরের ভিতরে বদ্ধ করে রেখে দিয়ে ধর্ষণ করছেন, তাদেরকে আমরা বলতে চাই, আমাদের প্রতি আপনাদের যতই ঘৃণা বেড়ে উঠবে ততই ইনশাল্লাহ আমরা ভালোবাসা দিয়ে আপনাদেরকে কাছে টেনে নেব। কারণ আমরা জানি যে আপনারা ভুল করলে আমরা ভুল করতে পারি নাই। করতে পারি? পারি নাই। কেমন ভুল করতে পারি নাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাজওয়া থেকে ফিরছেন, যুদ্ধ থেকে ফিরছেন। আল্লাহ রসুল একটা গাছের তলাতে আরাম করতে যাচ্ছেন, এমত অবস্থায় চোখটা লেগে এসেছে। একজন বেদুইন এসে আল্লাহ রসুলের তলোয়ারিটাকে নিজে হাতে তুললেন। তোলার পর বললেও যে মাইয়ামনুকা মিন্নি, মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ। 1 বার 2 বার 3 বার যেমন বলা হয়েছে, ওই বেদুইনের হাতটা কাঁপতে শুরু করেছে, তলোয়ারটা হাত থেকে পড়ে গেছে। আল্লাহ রসুল ওই তলোয়ারটাকে তুললেন। তোলার পর ওই বেদুইনকে বললেন যে বলো এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তার তো ঈমান ছিল না, সে বলল যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন তাকে হত্যা করতে পারতেন না পারতেন না? আপনারা কি বলেন, পারতেন না পারতেন না? পারতেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাকে হত্যা করেছিলেন? করেন নাই। তো আমাদের কাছে যে শিক্ষা আছে,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের উত্তম চরিত্র তো আমাদের কাছে আছে। তাই যারা সোহেল রানাকে পিটিয়ে মারো, যারা মোহাম্মদ আখলাককে উত্তর প্রদেশের মাটিতে তার বাড়িতে মিথ্যা একটা অজুহাত দাঁড় করিয়ে যে তার বাড়িতে গরুর মাংস আছে এটা বলে যারা পিটিয়ে মারো, তাদেরকে আলহামদুলিল্লাহ যখন তারা বিপদে পড়েছে তখন মুসলমানরাই তাদের জন্য জান দিয়েছে, ঝাঁপিয়ে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই কথাগুলোই আমি বলতে এসেছি এবং প্রমাণ সহ বলে যাব। আমি অনেক কাগজ নিয়ে এসেছি, দেখাবো আপনাদেরকে। গত বছর আমি যেই জায়গাতে জালসাতে গেছি একটা কথা খুব বেশি করে বলতাম যে বর্তমান ভারতে একটা মহাকুম্ভের মেলা চলছে। হয়েছিল না হয় নাই? গত বছরে হয়েছিল। এই বছরে সামনে বছরে আবার মহাকুম্ভের মেলা আসছে। সেই মহাকুম্ভের মেলাতে 25,000 মসজিদ ভাঙার পরিকল্পনা করা হয়েছিল। কত হাজার বললাম? কত বললাম? 25,000। আমি ছবি নিয়ে এসেছি, আমার কাছে প্রমাণ আছে। ডকুমেন্টস ছাড়া আমি কথা বলি না, কারণ বর্তমান ভারতে যদি আপনার কাছে ডকুমেন্টস না থাকে তো আপনি কথা বলে এই মঞ্চ থেকে নেমে যেতে পারবেন না। পারবেন? এই খবরটা আমার নয়, গোটা ভারতবর্ষের মাটিতে যাদের মান্যতা আছে সেই একটা পেপার খবরটা করছেন যে মহাকুম্ভের মেলাতে যেখানে মহিলারা কাপড় ছাড়া স্নান করছিল, গোসল করছিল, ওই মহিলাদের ভিডিও করে করে ভিডিওগুলো 3,000 টাকাতে বিক্রি করা হচ্ছে। কত টাকাতে? কত টাকায়? আচ্ছা, নপাড়ায় হাজী সাহেব আছে না নাই? নপাড়ায় কি একটাও হাজী সাহেব নাই? আছে আলহামদুলিল্লাহ। নপাড়ায় হাজী সাহেব আছেন। আমাদের অনেক মহিলা হাজী সাহেব যায় আর কি মক্কা হজ করতে। আজ পর্যন্ত শুনেছেন যে কোনো মহিলা হাজির ভিডিও করে ওই ভিডিওগুলো টাকাতে বিক্রি করা হয়েছে? শুনেছেন? কেউ যদি শুনে থাকেন তাহলে আমাকে বলবেন, কারণ প্রমাণ নিয়ে আমাকে আবার কালকে একটা জালসাতে বলতে হবে যে হ্যাঁ এটা আমাদের ভিতরেও ঘটছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এইরকম প্রমাণ আমরা পাইনি। তাই যারা মহাকুম্ভের মেলাতে 25,000 মসজিদ ভাঙার পরিকল্পনা করেন, আমি হাবিবুল্লাহ বলছি না, আপনাকে উইথ ডকুমেন্টস বলে যাচ্ছি, ওই মহাকুম্ভের মেলাতে মানুষরা, আমার হিন্দু ভাইয়েরা যখন বিপদে পড়েছে তখন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সেখানকার ইমাম সাহেব সেখানকার মসজিদটা খুলে দিয়েছে। নারে তাকবীর। কই, আমরা তো একবারও বললাম না যেই মেলাতে এসে 25,000 মসজিদ ভাঙার কথা বলা হয়েছিল, এই মেলাতে এসে যারা বিপদে পড়েছেন তাদের জন্য আমরা মসজিদের দরজা খুলবো না, এই কথা বলেছি? বলি নাই। বরঞ্চ আমরা হিন্দু ভাইদের জন্য মসজিদের দরজা খুলে দিয়েছিলাম, বলেছিলাম নামাজ আমরা পড়ে নেব, অন্য কোথাও পড়ে নেব, আসুন আপনারা মসজিদের ভিতরে চলে আসুন। তাদের খাওয়া দাওয়া এবং ওষুধ পানিরও ব্যবস্থা আমরা করেছিলাম। নারে তাকবীর। আমাদেরকে তোমরা হয়তো ভুল বুঝে মারতে পারো, কিন্তু ভুল বুঝে তোমাদের জন্য আমরা বদদোয়া করতে পারি না। পারি না, কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে এগুলো দেখিয়ে দিতে পারি না, এটাও করতে পারি না। ইতিহাসের কথা তো আবার এখন বলা যাবে না যে প্রধানমন্ত্রী ইতিহাস পড়েছেন কি পড়েননি, এই কথাও তো বলা যাবে না। কারণ যেই সময়তে মানুষ 8 পাস করলে ডেকে ডেকে চাকরি দেওয়া হতো, সেই সময়তে নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি MA পাস করে চা বিক্রি করে বেড়াচ্ছেন। MA পাস করে, আপনারা বলছেন না কেন গো? আমি তো বলে দিচ্ছি, যেই সময়তে 10 পাস করলে, 10 ক্লাস পাস করলে ডেকে ডেকে চাকরি দেওয়া হতো, সেই সময়তে আমার দেশের প্রধানমন্ত্রী MA পাস করে কি করছেন? চা বিক্রি করছেন। আবার এমন একটা স্টেশনে চা বিক্রির কথা তিনি বলছেন, রেলওয়ে ডিপার্টমেন্ট বলছে যে ওই সালে ওই স্টেশনটাই তৈরি হয়নি। লাউ ঠেলা। আমরা আপনাদের জন্য বদদোয়া করব না, কিন্তু ইনশাআল্লাহ চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিব। কারণ কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস। মুসলমানদেরকে, মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
বেছে নিয়েছেন মানুষদের ভিতর থেকে সর্বোৎকৃষ্টভাবে উত্তম রূপে। এদের দুটো কাজ আছে, একটা হচ্ছে মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে বিরত করবে। তাই কেউ যদি ভারতের মাটিতে অন্যায় কাজ করে তো তার আমরা বিরোধিতা করতে পারি না? পারি না? আপনারা কি বলেন, পারি না? পারি না? পারি। বড্ড ঠান্ডার সময় আপনারা জালসা করে ফেলেছেন। আমি তো যখন বক্তব্য দিতে আসি ভাবছিলাম এই ঠান্ডার সময়তে লোক কোথায় পাবো, কিন্তু আলহামদুলিল্লাহ যে কটা লোক আছেন, অনেক লোক আছেন। শুধু লাইটটা একটু বেশি দিয়ে দিলে, যদি আই কন্ট্যাক্ট হতো না, তাহলে বক্তব্যগুলো একটু বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো? অসুবিধা নেই, কিন্তু আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না। আর রাত্রে আবার আমার দুটো সমস্যা আছে, একটু রাত্রে দেখিও কম, আবার শুনিও কম। ওই জন্য একটু জোরে বলবেন আর একটু ইশারা করিয়েন আর কি। যাই হোক, যারা আমাদেরকে পিটিয়ে মারছেন তাদের জন্য আমরা বদদুয়া করতে পারি? পারি না? তো আমাদেরকে কটা পিটিয়ে মেরেছেন? আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি অন রেকর্ড, এবং লাইভও হচ্ছে এটা। 11 বছরের ভারতে 2014 থেকে 2025, 11 বছরের মাথাতে 65টা লোককে মব লিঞ্চিং এর নামে পিটিয়ে মেরেছেন। কটা লোককে বললাম? কটা লোককে বললাম? 65টা লোককে মব লিঞ্চিং এর নামে পিটিয়ে মেরেছেন। এই মেরে দিয়ে কাকে ভয় দেখাতে চাইছেন? কোন কমিউনিটিকে ভয় দেখাতে চাইছেন? যাদের ব্যাপারে সেনাবাহিনীরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করেছে যে আমরা মুসলমানদেরকে গুলি করলে কি হবে, মুসলমানরা তো বন্দুকের আগালে জান্নাত দেখতে পায়। বন্দুকের আগালে মুসলমানরা কি দেখতে পায়? জান্নাত দেখতে পায়। তো যারা সোহেল রানাকে আমাদেরকে লাশ হিসাবে পাঠিয়ে দিয়েছেন, 5 মিনিটের জন্য আমি তর্কের খাতিরে ধরে নিলাম ভারতটাও আমার মা। ভারত মা বলা হয় না? আমরা তো মা বলতে পারি না, কিন্তু আমি তর্কের খাতিরে 5 মিনিটের জন্য ধরে নিলাম যে ভারতটা আমার মা। বলুন তো কোন মা চাই তার সন্তানকে পিটিয়ে মারতে? কোন মা চাই? কোন মা চাই? চাই না। তো যারা ভারতকে মা হিসাবে ডাকেন, তারা ভারতের নাগরিককে কিভাবে পিটিয়ে মারেন? যখন একটু একাই থাকবেন, একটু বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করবেন। আপনাদেরকে আমরা চিন্তা ভাবনা করার আহ্বান জানিয়ে যাচ্ছি। এবং কোন কমিউনিটির মানুষগুলোকে আপনারা ভয় দেখাতে চান? যাদের মাথাগুলোকে কেটে কেটে হালাকুখা পিরামিড তৈরি করেছিল, যাদের মাথাগুলোকে কেটে কেটে হালাকুখা পিরামিড তৈরি করেছিল ইরাকের মাটিতে, বলুন তো মুসলমানদের মাথা কাটার ফলে কি মুসলমানের সংখ্যা কমে গেছে? বরঞ্চ আপনাদেরকে বলে যাচ্ছি, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। এবং 2050 সাল হতে হতে আর মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীর মাটিতে যেই ধর্মটা 1 নম্বর হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে, সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তাই আপনাদেরকে বন্ধু আমি বলতে এসছি, আপনাদেরকে আমি জানাতে এসছি, যেই সময়তে আমাদের সোহেল খানকে পিটিয়ে মেরে লাশ করে পাঠিয়ে দিচ্ছেন, আর তার মায়েরা কান্না করছে, তার বাড়ির লোকেরা কান্না করছে, তার পিতা কান্না করছে, তার ভাই কান্না করছে, তার ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছে। একবার ওই বাচ্চাগুলোর ফটোগুলো, একবার ওই মায়ের কাদা মুক্তা অন ক্যামেরাতে যেই ভিডিওগুলো হচ্ছে ওগুলো একবার দেখে নেবেন। এই দেখার আহ্বান আপনাদের কাছে আমাদের থাকলো। এবার আপনাদেরকে আমি যেই কথাটা বলতে যাচ্ছি বন্ধু, বর্তমান সময়ে যারা আমাদেরকে এসআইআর করে হোক, এনপিআর করে হোক, এনআরসি করে হোক, ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক করতে চায়। কি নাগরিক করতে চায়? কি করতে চায়? মানে আমাদের কাছ থেকে আমাদের ভোট দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিতে চায়। যদি আমাদের ভোট দেওয়ার ক্ষমতা না থাকে তো টিএমসি আমাদেরকে ভালোবাসবে, তাহলে কংগ্রেস ভালোবাসবে। তাহলে কংগ্রেস ভালো না বাসুক, সিপিএম মনে হয় খুব ভালোবাসবে। হ্যাঁ, সিপিএমও ভালোবাসবে না?
কারণ যদি আমাদের ভোটিং পাওয়ার না থাকে, ভোট দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে আমাদের সমাজে আর কোনো দাম থাকবে না। তাই এসআইআরের নাম করে যারা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চান, তাদের জন্য আমি হাবিবুল্লাহ একটা প্রমাণ নিয়ে এসেছি। কি প্রমাণ নিয়ে এসেছি? যখন মুসলমানদেরকে এসআইআরের নাম করে, এখন তো আবার ভেরিফিকেশন শুরু হয়েছে। আপনাদের এটা বীরভূম থেকে আমাকে একজন ফোন করে বলছিলেন যে স্যার, যার বয়স 70 বছরের উপরে হয়ে গেছে তার বাড়িতে গিয়ে আমাদেরকে জিও ট্যাগ করাতে হচ্ছে, ছবি তুলতে হচ্ছে যে 70 বছরের লোকটা বেঁচে আছে কি নেই। আমি গত কদিন আগে দক্ষিণ দিনাজপুর থেকে একটা জালসা করে এলাম। আমার জালসার সভাপতির বয়স হচ্ছে 90 বছর। কতদিন বললাম? 90 বছর। 90 চাইতে বেশি উনি বলছেন। আমি যখন গুনতে শিখেছি তখন থেকে 90 বছর। 96 বছর, আলহামদুলিল্লাহ 96 বছরে উনি সভাপতিত্ব করছেন। আর আমি যে এই কথাগুলি বলছি, প্রত্যেকটা কথার উনি উত্তর দিচ্ছেন এবং মনে হচ্ছে যে 30 বছরের একজন যুবক হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে, একটু আস্তে কথা বলুন। তো 96 বছরের সভাপতি উনি 30 বছরের মতো করে উত্তর দিচ্ছেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো অসুবিধা হয় না? বললো না, আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা হয় না। বলুন তো, যাদের বয়স 70 বছর হয়ে গেছে, 5 নামাজ পড়ে তাদের শরীর থাকে না কেন থাকে? কারণ 5 বার তারা নামাজ পড়ে, তখন একটা অনেক বড় এক্সারসাইজ হয়ে যায়। হয় কি হয় না? যদি আমরা নামাজ পড়ি তাহলে খুশি কে হন? আল্লাহ। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কি দেন? নেকি দেন। সেই নেকি নিয়ে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। তো এইটা তো যেই জান্নাতে যাওয়ার ব্যাপার আছে, এই চ্যাপ্টারটা তো হচ্ছে মরার পর না মরার আগে? মরার পর। তো মরার আগে কিছু নগদ লাভ নেবেন না? আছে, কিন্তু আমরা জানি না। সায়েন্স বলছে, সায়েন্স যে দিনের ভিতরে 4 বার 5 বার চোখের ভিতরে ঠান্ডা পানির ছিটা দাও। বলো তো কারা দিনের বেলাতে 5 বার ঠান্ডা পানির ছিটা চোখে দেয়? কারা দেয়? যারা নামাজ পড়ে। এবং এক্সারসাইজ এত সুন্দর করে হয়ে যায় যে আমার 70 বছর 80 বছরের দাদুরাও আলহামদুলিল্লাহ সচল আছে। কিন্তু অন্য জাতির ভাইদেরকে দেখবেন 70 বছর 60 বছর বয়স হয়ে গেলে শুকনো গাছের মতো হয়ে যায়। হয় না? হাঁটু মুড়তে পারে না, হাত মুড়তে পারে না। কেন পারে না? কারণ তারা এক্সারসাইজ করে না। তো বর্তমানে যারা নামাজ পড়ছেন নেকি তো পাবেন। আমি টাটকা লাভ গনিয়ে যাচ্ছি। আপনি যখন সিজদাতে যান, যখন সিজদা করেন, সেই সময়তে আপনার হাতটা আপনার ব্রেন থেকে উঁচু জায়গাতে অবস্থান করে। আর যখন আপনার হাতটা আপনার ব্রেনের থেকে উঁচু জায়গাতে অবস্থান করে, তখন ব্রেন আলহামদুলিল্লাহ সব থেকে ভালো রক্ত প্রবাহিত হয়। আর রক্ত যখন ব্রেনে খুব সুন্দরভাবে যায়, তখন আপনার ব্রেনটা আরো সতেজ হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। রোজা আমরা করি, নেকি পাই, জান্নাতে যাব আলহামদুলিল্লাহ। একটা দরজা দিয়ে শুধু এক প্রকার লোক যাওয়ারই সুযোগ পাবে, যারা হচ্ছে রোজাদার। রোজা করলে জান্নাত যাবেন আলহামদুলিল্লাহ, অনেক উচ্চ মানের কথা। কিন্তু বর্তমানে যদি রোজা করেন, তাহলে রোজা করার জন্য আপনার শরীর থেকে ক্যান্সারের যে কোর্সগুলো ছিল, সেই কোর্সগুলো ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। 2017 সালে জাপানের একজন বিজ্ঞানী ওয়াটো-ফেজি নিয়ে একটা গবেষণা করে নোবেল পুরস্কার পেলেন। আর বললেন, যারা 12 ঘন্টা উপোস থাকে, যারা 15 ঘন্টা উপোস থাকে, যারা 20 ঘন্টা উপোস থাকে, এইরকম ভাবে রোজা করে, তাদেরকে মরণ ব্যাধি ক্যান্সার আর আক্রমণ করতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদেরকে আমরা এগুলো বুঝাতে পারিনি। যারা জাকাত দেন কি হয়? যারা জাকাত দেন, জাকাত দিলে নেকি তো পাবেনি। বর্তমান পৃথিবীর লাভ হচ্ছে, যদি জাকাত সিস্টেম চালু করা হয় তো কেউ গরিব থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমরা বুঝাতে পারিনি, আমরা মাওলানারা, আমরা বক্তারা এটা আপনাদেরকে বুঝাতে পারিনি, আমরা বুঝাতে অক্ষম হয়েছি। আজকে যেই জিনিসটা আপনাদেরকে আমি বুঝানোর চেষ্টা করছি বন্ধু, অত দূর থেকে তো আপনারা দেখতে পাবেন না, অত দূর থেকে আপনাদের চোখে
আসবে না। একজন তরতাজা যুবক, এই যুবকের নাম হচ্ছে শাহনওয়াজ। কি নাম বললাম? শাহনওয়াজের মায়ের কাছে আমি বর্তমান ভারতের সেই সব লোকদেরকে ইতিহাস পড়ার আহ্বান করছি, যারা বর্তমানে মুসলিমদের কাছ থেকে দেশকে ভালোবাসি কি বাসি না তার সার্টিফিকেট চাইছো, তাদেরকে আমরা ইতিহাস স্মরণ করে বলতে পারি, উহুদের প্রান্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, সাহাবারা এই দিক সেই দিক চলে গেছেন, অনেক সাহাবা শহীদ হয়ে গেছেন, রসুলের চাচা আমির হামজা শহীদ হয়ে যাচ্ছেন। নপাড়ার মুসলমান, আপনাদেরকে আমি সাহস দিতে এসে বলছি, শুনে রেখে দিন, যদি রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জান্নাতের সার্টিফিকেট বর্তমানেই দিয়ে দেওয়া হয়েছিল, রসুল তাকে বেঁচে থাকা অবস্থাতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই রসুলের চাচা আমির হামজাকে উহুদের যুদ্ধে যখন মাটি দিতে যাচ্ছেন, আল্লাহ রসুল যেমন দেখলেন তার চাচাকে, আর কান্না থামাতে পারেন না, কান্না করেই যাচ্ছেন। বললেন আমার চাচাকে মাটি দাও, আমার চাচাকে গোরস্ত করো, তাকে কাফন দিয়ে দাও, তাকে কাফন দাও। আমি নপাড়ার মানুষকে বলতে এসেছি, একটু কান খুলে বুঝার চেষ্টা করবেন। যদি এক বেলা আলু দিয়ে ভাত খাওয়ার জন্য আমাদেরকে 8 ঘন্টা কাজ করতে হয়, এদেরকে এইদিকে পাঠিয়ে দেন না, ছোট বাচ্চাদেরকে উঠিয়ে দেন না, কমিটির লোক এদেরকে এইদিকে নিয়ে চলে আসেন, এরা আওয়াজ করছে তো। 4-5 জন একটু আলাদা আলাদা করে বসিয়ে দেন। মুরব্বীরা তো বলতো যে ছোট ছেলেকে পাশাপাশি কবরও দিস না, না হলে কবরেও গুতাগুতি লাগিয়ে দিতে পারে না? হ্যাঁ, একটু ফাঁক করে দিন। আলহামদুলিল্লাহ, এরাই আমাদের মসজিদে কোনো বাচ্চা গেলে তাদের উপরে রাগারাগি করবেন না, কারণ যেই মসজিদে বাচ্চা ছেলের খেলার আওয়াজ আছে, সেই মসজিদে আলহামদুলিল্লাহ পরবর্তীতে মুসাল্লির সংখ্যা বাড়বে। অনেক লোক আছে এরকম, দেখেন না, ছোট বাচ্চা নিয়ে গেলে এরকম ভাবে, কেউ কোনো বাচ্চা সামনে চলে গেল, রেগে গিয়ে হাত ধরে বের করে দেয়, ওই রকম করবেন না। আল্লাহ রাসূল সিজদাতে গেছেন, নাতিরা পিঠের ওপরে চেপে ঘোড়ার মতো করে বসে গেছেন, সাহাবীরা সুবহান রাব্বিয়াল আলা বলেই যাচ্ছেন, বলতে বলতে এত লম্বা হয়ে গেছে, সাহাবীরা খারাপ একটা সংকল্পের দিকে এগিয়ে যাচ্ছেন যে আল্লাহ রাসূলের কি মৃত্যু হয়ে গেছে, আল্লাহ রাসূলের সিজদাতে গিয়ে কি মৃত্যু হয়ে গেছে। সালাম ফিরা হয়ে গেছে, সাহাবীরা জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সিজদাটা কেন এত লম্বা হয়েছে? আল্লাহ রাসূল বললেন, আমি যখন সিজদাতে গিয়েছিলাম তখন আমার নাতিরা আমার পিঠে উঠে বসেছিল, আমি মুহাম্মদ চাইছিলাম যাতে ওই বাচ্চাগুলো আরেকটু বেশি করে আনন্দ করতে পারে, এনজয় করতে পারে, তাই আমি সিজদাটাকে লম্বা করে দিয়েছি। এই তো হচ্ছে আমাদের রাসূলের আদর্শ। বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চার উপরে রাগা যাবে না। আমি যেই কথাটি বলছিলাম, যদি মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য আমাদেরকে 8 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, 20 মণ ধানের জন্য যদি আমাদেরকে জুন জুলাই মাসে গরমের ভিতরে গিয়ে ধান রোপণ করতে হয় আর কাটতে হয়, আর এই সময় শীতকালের ধান পাওয়ার জন্য যদি আমাদেরকে ডিসেম্বর মাসে গিয়ে ধান রোপণের ব্যবস্থা করতে হয়, তো অনন্তকাল যেখানে খালিদিনা ফিহা, যেখানে আপনি অনন্তকাল ধরে থাকবেন, সেই জান্নাত পাওয়ার জন্য কি আমাদেরকে পরিশ্রম করতে হবে না? হবে না? আপনারা কি বলেন? হবে না? হবে। তা আল্লাহ রাসূল বললেন, আমার চাচা কোথায়? আল্লাহ রাসূলকে বলা হলো, এই তো আপনার চাচা আমির হামজা। আমি কেন এই কথাটা বলছি আজকে, খুব ক্রুশিয়াল টাইমে এসে বলছি, আপনি আমার পেজে ঢুকবেন, হাবিবুল্লাহতে আপনি আমার পেজে ঢুকবেন। আজকে আমি কত টার্গেটের জায়গাতে আছি। আমার নামে কিভাবে অপপ্রচার করা হচ্ছে, আমাকে কিভাবে গালি দেওয়া হচ্ছে, এবং আমাকে বলা হচ্ছে একেও ধরে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া উচিত। আমি তো বলেছি আলহামদুলিল্লাহ, আমাকে আপনারা বাংলাদেশ পাঠাবেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, বাংলাদেশ আমরা চলে যাব। কিন্তু যেই স্বাধীন ভারতে তোমরা থাকো,
সেই স্বাধীন দেশটাকে করার জন্য যেই জাতিটা সব থেকে বেশি রক্ত দিয়েছিল সেটা ছিল হাবিবুল্লাহর জাতি। যদি বিশ্বাস না হয়, দিল্লির ইন্ডিয়া গেটে যে আজও দেখে এসো 63,100 অধিক যেই লোকটার যেই জাতির শহীদের নাম লেখা আছে তারা হচ্ছে মুসলমান। নারে তাকবীর। হাবিবুল্লাহ কেন? যেই লোকটা আমাদেরকে পরিশ্রম করে মিসাইল তৈরি করে দিলেন, ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ, তাকে আজকে আরএসএস এর লোকেরা বলছে হচ্ছে ভারতের 1 নম্বর জিহাদি। বলছে না? বলে নাই? শুনেন নাই আপনারা? শুনেছেন। তা হাবিবুল্লাহকে যদি গাল দেন, এই গাল আমি গায়ে মেখে নিতে চাই না। আপনাকে দুঃখ নিয়ে বলতে এসেছি, আপনাকে আমি জাগাতে এসেছি যে বন্ধু আর কতদিন জেগে জেগে ঘুমাবেন। এবং এই ভারতে, যেই ভারতের জন্য আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁসির মঞ্চে উঠে গেছেন, যেই ভারতের জন্য আপনারা ফাঁসির মঞ্চে গেছেন হাসতে হাসতে, বলেছেন প্রথমে আমরা ভারতীয় তারপরে আমরা মুসলমান, সেই ভারতে যারা 1925 সাল থেকে 1947 সাল পর্যন্ত দেশের জন্য এক ফোঁটা রক্ত ক্ষয় করেনি, তারা যদি আমাদের কাছ থেকে নতুন করে ভারতকে ভালোবাসার সার্টিফিকেট দেখতে চায়, তাদেরকে আমরা সার্টিফিকেট দেখাবো না। নারে তাকবীর। ওহুদের প্রান্তে বিশ্বনবীকে বলা হচ্ছে, এই তো আপনার চাচা আমির হামজা। আল্লাহ রসুল যখন তার চাচার লাশের দিকে দেখছেন, নপাড়ার মানুষ একটু ভাববেন, আজকে যখন ঘুমাবেন একটু ভাববেন, আল্লাহ রসুল যখন একজন তার নিজের চাচা আমির হামজার দিকে দেখছেন, দেখার পরে দেখেন আমার চাচার নাক নাই, আমার চাচার চোখ নাই, আমার চাচার কান নাই, আমার চাচার বুকটাকে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়ে তার ভিতর থেকে কলিজাটাকে বার করা হয়েছে। কলিজাটাকে বার করে কোনো একজন মহিলা কলিজাটাকে চিবাতে চিবাতে উল্লাস করেছে। আল্লাহ রসুল যখন দেখছেন ঝরঝর করে পানি তার চোখ দিয়ে পড়ে যাচ্ছে, আল্লাহ রসুলের ফুফু যখন দৌড়ে আসছেন যুদ্ধের ময়দানে, তখন আল্লাহ রসুল তার ফুফাতো ভাইকে বলছেন, তুমি তোমার মাকে আসতে মানো, কারণ তার ভাইয়ের লাশ যদি সে দেখে সে সহ্য করতে পারবে না, তুমি তাকে দূরে হটিয়ে দাও যুদ্ধের ময়দান থেকে। সেই রাসূলের চাচা আমির হামজাকে যখন কবরে দেওয়া হচ্ছে, তখন যেই কাপড়টা দিয়ে দেওয়া হচ্ছে, ঢাকা হচ্ছে, যেই কাফন দিয়ে রসুলের চাচাকে কাফনস্থ করা হচ্ছে, সেটা দিয়ে মাথার দিক ঢাকলে পা উদা হয়ে যায়, আর পায়ের দিক ঢাকলে মাথা উত্তম হয়ে যায়। আল্লাহ রসুল বললেন, আমার চাচার মুখের দিকটা ঢেকে দাও, আর ইদখির ঘাস কেটে আমার চাচার পায়ের দিকে চাপিয়ে দাও। নপাড়ার মানুষ যারা আমার বক্তৃতা শুনছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনবেন, যদি একজন দুনিয়াতে বেঁচে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পাওয়া স্বামীকে নিজের জান দিয়ে ইসলামকে ভালোবাসি কিনা এটা প্রমাণ করতে হয়, তো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি যে জান্নাত যাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অলরেডি তোমাদের জান আর মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, সেখানে আমাদেরকে পরীক্ষা দিতে হবে না? হবে না? আপনারা কি বলেন? হবে না? হবে না? হবে না? হবে না? হবে। তাই এখন আমাদের পরীক্ষা চলছে, পরীক্ষার সময় ঘাবড়ালে চলবে না। চলবে? চলবে না। এবং আপনাদেরকে খুশির খবর শুনিয়ে যাচ্ছি, ভারতের অবস্থা যতটা খারাপ হওয়ার হয়ে গেছে, এর থেকে আর বেশি খারাপ হওয়ার নেই। সামনে ভারতের অবস্থা খুব ভালো আসছে, বলেন আলহামদুলিল্লাহ। যখন আপনারা 65 জন লোককে পিটিয়ে মারছেন, সেই সময়তে গত পরশু দিনই দেখলাম যে 11টা ফ্যামিলি একসঙ্গে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম কবুল করছে, বলেন আলহামদুলিল্লাহ। করছেন না? করেন নাই? আমি যে স্কুল প্রতিষ্ঠিত করেছি, সেই স্কুলে এসে একজন আমাকে বলছেন, হাবিবুল্লাহ সাহেব আমি ইসলাম কবুল করব। আমি বললাম আলহামদুলিল্লাহ। আপনাকে কি ভয় দেখানো হয়েছে? বলে না, আমাকে ভয় দেখানো হয় নাই। আপনাকে কি টাকার লোভ দেখানো হয়েছে? বলে না, আমাকে টাকার লোভ দেখানো হয় নাই। তো আমি বললাম, কেন আপনি ইসলাম কবুল করবেন? উনি বলছেন,
যে আমি দেখেছি আমাদের ভিতরে মানুষ যখন মারা যায় তখন তাকে পুড়িয়ে দেওয়া হয়, তার কাপড় পুড়ে গেলে মহিলা থাকলে সেটা উলঙ্গ হয়ে যায়, আর না হলে চোখের সামনে দাও দাও করে আমি পুড়তে দেখেছি। কিন্তু আপনাদের ভিতরে দেখেছি কেউ যদি মারা যায় সুন্দর করে গোসল পানি করিয়ে দিয়ে তাকে আপনারা কবরে দেন। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি আমাকে ইসলামের দাওয়াত দেন, আমি তাকে ইসলামের দাওয়াত দিলাম, কলমা পড়িয়ে তাকে মুসলমান করে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। তো যত আপনারা আমাদেরকে মারবেন ইসলাম কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়বে আলহামদুলিল্লাহ। তো যেই কথাটি বলছিলাম, যেই ওহুদের প্রান্তে এই ঘটনাটা ঘটছে, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বল্লম লেগে যাচ্ছে, তীর লেগে যাচ্ছে, তার দাঁত ফেটে গেছে, দাঁত তার খুলে গেছে, কপাল কেটে গেছে। সেই অবস্থাতে একজন সাহাবী বলছেন, রাসূল গো, আপনি মুখ বার করবেন না, আপনি শরীরটা বার করবেন না, কারণ সামনে দিক থেকে যেই বল্লমটা আসছে, সামনে দিক থেকে যেই তীরটা আসছে, ওই তীরটা আমাকে লাগুক। তিনি বলছেন, নাফসিলে নাফসিকাল ফিদাও ওয়া ওয়াজহিলে ওয়াজহিকাল বিকাও, মুহাম্মদ গো, আপনার শরীরের পরিবর্তে আমার শরীরটা কুরবান হয়ে যাক, আপনার শরীরের ঢাল হয়ে যাক আমার শরীরটা। তো যেই ঢাল উহুদের প্রান্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য একজন সাহাবী করেছিলেন, আমি যেই লোকটার ফটো তুলে নিয়ে এসেছি সেই লোকটা বর্তমান ভারতের গ্রেট হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজে গুলি খেয়ে বাঁচিয়েছিলেন। নারে তাকবীর। নাম হচ্ছে তার শাহনওয়াজ। কি নাম তার? কি নাম? শাহনওয়াজ। কাকে বাঁচাচ্ছেন? কাকে বাঁচাচ্ছেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি গুলি খেয়ে বাঁচাচ্ছেন। 1947 সালে দেশ যখন ভাগ হয়ে গেল তখন তার বাড়িটা পড়ে গেল পাকিস্তানে। তখন তার বাড়িটা পড়ে গেল পাকিস্তানে, কারণ মুসলমানরা দেশ ভাগ হোক যেমন চেয়েছিল, তেমনি অনেক মুসলমান কিন্তু দেশ ভাগ হোক এটা চাই নাই। চেয়েছিল? চাই নাই। যখন অনেক মুসলমান পুটলি পাটুলি নিয়ে দিল্লির ময়দানে হেঁটে যাচ্ছেন, তখন আমার মাওলানা আবুল কালাম আজাদ দিল্লি জামে মসজিদে দাঁড়িয়ে যেই ভাষণটা দিয়েছিলেন, যেই মুসলমানো तुम कहां जा रहे हो, जहां पे तुम्हारे अजदाद, तुम्हारे अब्बा, तुम्हारे बाप दादा का कब्र है, यहाँ छोड़ के तुम कहां जा रहे हो। মুসলমান, কোন ভারত ছেড়ে তোমরা চলে যেতে চাইছো? যেই ভারতে লাল কেল্লা তোমরা তৈরি করেছো, কুতুব মিনার তোমরা দিয়েছো, তোমরা এই দেশের মহিলাদেরকে ব্লাউজ পরার অধিকার দিয়েছো, কোন ভারত ছেড়ে তোমরা চলে যাচ্ছ? যেই ভারতকে তোমরা দিল্লির জামে মসজিদ দিয়েছো, মুসলমানরা কোন ভারত ছেড়ে তোমরা চলে যাচ্ছ? যেই ভারতকে তোমরা তাজমহল দিয়েছো। বিদেশ থেকে যত সব লোক ভারতের মাটিতে আসে, সব থেকে বেশি টাকা উপার্জন হয় একটা জিনিস দেখতে গিয়ে, একটা প্রাসাদ দেখতে গিয়ে। সেটার নাম কি? প্রাসাদ দেখতে গিয়ে। সেটার নাম হচ্ছে তাজমহল। সেটার নাম কি? তাজমহল। তো তাজমহল কে তৈরি করেছেন? কে? শাহজাহান। তো দেশের মাটিতে আপনি তাজমহল দেখতে ডাকবেন না, তো পায়খানা দেখতে ডাকবেন? পায়খানা কে তৈরি করছে গো? মোদিজি। পায়খানা তৈরি করেন নাই? করেন নাই? আমি তো এক জায়গাতে বক্তৃতা দিয়ে বলছিলাম যে তোমরা বলছো মুসলমানদের তৈরি জিনিসগুলোকে ভেঙে দিতে হবে। আমি বললাম দিল্লির লালকেল্লা ভেঙে দেবে, জামে মসজিদ ভেঙে দেবে, কুতুব মিনার ভেঙে দেবে, হাজারদুয়ারি ভেঙে দেবে, তাজমহলও ভেঙে দেবে। তো জিটি রোডটার কি করবে? ওটা কি গোবর দিয়ে ঢেকে দেবে? জিটি রোড কে বানিয়েছে? মুসলমান। কে বানিয়েছে? কে বানিয়েছে? মুসলমান। পিনকোড হয় না? পিনকোড 7422 হয় না? পিনকোডও ভুলে যাচ্ছেন আপনারা মোবাইলের যুগে। মনে আছে আপনাদের? পিনকোড কে তৈরি করেছে? কারা দিয়েছে? মুসলমান। পোস্ট অফিসের প্রচলন করেছে মুসলমান। মুরগা মাসাল্লাম খাওয়াতে শিখেছে মুসলমান। তোমরা তো খাওয়াচ্ছ গরুর গোবর, আর ওটা আপনারা বলবেন গোবর আর। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে আদর্শ আছে, আমরা তো আর ওইটা খাই না, আমরা দুধটা খাই। আলহামদুলিল্লাহ। কি খাই? কি খাই? দুধ খাই। আমি বন্ধু আপনাদেরকে বলতে এসেছি, কালকেই ঝাড়বেন কথাগুলো।
এবং প্রমাণ দিয়ে দিয়ে বলে যাচ্ছি, শাহনওয়াজ নিজের বুকে গুলি খেয়ে নেতাজিকে বাঁচিয়েছিলেন। 1947 সালে দেশ যখন ভাগ হচ্ছে, সব মুসলমান চাইনি দেশ ভাগ হোক। দেশ যদি ভাগ না হতো তার একটা লাভ বলে যাচ্ছি, নপাড়ার লোক মনে রাখবেন। বর্তমান ভারতে মুসলমানের সংখ্যা কত? প্রায় 42 কোটি। কত বললাম? বলছে যে মুসলমানরা যে বাড়েই না, আমরা 22 বছরে বিয়ে করি আর 50-55 বছর পর্যন্ত হারকে হতে থাকে, জি হয় না? হ্যাঁ, আপনার এই দিকে মনে হয় কম। ধুলিয়ানে এক একটা লোকের 8টা 10টা 12টা পর্যন্ত 16টা পর্যন্ত ছেলে আছে না নাই? তো জিজ্ঞেস করলে বলতে হয় যে তোমার ওই ছেলেটার নাম কি, যেটা ওইদিকে দান্তা ফুটতে খেলতে গেছে, বলছে দেখে বলবো, তাছাড়া তো বলতে পারবো না। তো তারপরেও আমরা কমেই যাচ্ছি কমেই যাচ্ছি কমেই যাচ্ছি। আর যারা 40 বছরে বিয়ে করে, 5 বছর হানিমুন করে, 45 বছরে একটা হয়, তারপরে আর হেলে জল পায় না, তারাই নাকি বেড়েই গেছে বেড়েই গেছে বেড়েই গেছে। নিজেকে চিনতে শিখুন মুসলমান। বর্তমান ভারতে যদি 42 কোটি মুসলমান হয়, বাংলাদেশে হচ্ছে 18 কোটি মুসলমান। 42 আর 18 তো কত? যোগ বিয়োগে আরো তাড়াতাড়ি বলছে না। 42 আর 18 কত? 60। আর পাকিস্তানে যদি 30 কোটি মুসলমান হয়, তো 60 আর 30-এ কত? কত জি? 90। তো 90 যদি একসাথে থাকতো তো বলতে পারতো যে মুসলমানরা সংখ্যালঘু? কেউ বলতে পারতো? সংখ্যালঘু, মাইনরিটি, এই কথাটা কেউ বলতে পারতো? পারতো না। তাই বন্ধু আপনাদেরকে আমি জানাতে এসেছি, সব মুসলমান দেশ ভাগ তাই নাই। যারা যাওয়ার তারা চলে গেছে। আমরা যারা ভারতে আছি তারা আপনাদেরকে বলে যেতে চাই যে জিন্দা অবস্থাতে যাওয়া তো দূরের কথা, মরার পরেও আমরা যাব না ইনশাল্লাহ। ভারতের মাটিতে আমরা আমাদের শরীরটাকে মাটি দিতে বলবো ইনশাল্লাহ। বলবো না? বলবো না? বলবো। তো দেশ ভাগ হলো 47 সালে। দেশের সঙ্গে, ভারতের সঙ্গে 1965 সালে একটা যুদ্ধ হচ্ছে পাকিস্তানের। কত সালে বললাম? ডেটগুলো মনে রাখবেন। 1965 সালে। আমি কি আমার টাইমে পৌঁছে গেছি না? আছে 1 ঘন্টা করতে বলেছি, বক্তা এসছেন। আমি শুরু কততে করেছি? 10:30 না? হ্যাঁ, টাইম আছে 15 মিনিট। ঠিক আছে, আপনাকে টাইমেই ছাড়বো ইনশাআল্লাহ আমি, কারণ আমাকে তো শুধু জালসা করতে হয় না। সকাল জি কি হয়ে যাবে? হ্যাঁ, আমি একদম ডট টাইমে শেষ করবো ইনশাআল্লাহ। কারণ যারা জালসা করেন তাদেরকে শুধু জালসাই করতে হয়। আমরা তো অন্য কাজের লোক, আমাদেরকে মিটিং, মিছিল, সিম্পোজিয়াম কত কি করতে হয়। আপনাদেরকে এই কথা প্রসঙ্গে আমি পরে টাইম পাবো কি জানি না, বলতে পারবো কি পারবো না। আমরা একটা অনেক বড় প্রজেক্ট হাতে নিয়েছি, প্রায় 100 কোটি টাকার, নাকি মাওলানা? প্রায় 100 কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছি। আমরা একটা স্কুল তৈরি করেছি আপনাদের শেখ দিঘির পাশে অনুপপুরে, 13 বিঘার ওপরে, এবং 2026 সালের জুন থেকে 65 বিঘার উপরে, টোটাল 78 বিঘার উপরে আমরা অনেক বড় একটা স্কুল তৈরি করছি, প্রায় 100 কোটি টাকা খরচ করে। কেউ যদি তাদের বাচ্চাদেরকে ভালোভাবে পড়াতে চান, যে মডার্ন শিখবে, মডার্নের সাথে সাথে ইসলামটাও শিখবে, এবং হাইব্রিড মডেলে বাচ্চারা শিখবে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের এখানে চেকপোস্টের আমার গিয়াসউদ্দিন ভাই আছেন। আপনি কোন গ্রামের ইমাম ভাই? নাগপুর। নাগপুরের আমার ক্লাসমেট। মোদিজি তো ক্লাসমেট খুঁজে পাচ্ছেন না, দেখেন আমার ক্লাসমেট বসে আছে। তো আমার ক্লাসমেট গিয়াসউদ্দিন ভাই আছেন। আমরা একটু টাকা পয়সা বেশি নিই, কারণ আমরা সবার খাবার দিই, আমাদের হাইব্রিড মডেল। কিন্তু যাদের টাকা নেই, গরিব দুস্থ আছেন, যদি বাচ্চা, ছেলে এবং মেয়ে পড়াশোনাতে ভালো হয়, আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন, আপনাদের দায়িত্ব ইনশাল্লাহ আমরা নেব। আর যারা ইসলামী পরিবেশে রেখে ভালোভাবে বাচ্চা পড়াতে চাইছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের একটা ক্যাম্পাস সাগরদিঘিতে করা হয়েছে, একটা বীরভূমে করা হয়েছে, একটা উত্তর দিনাজপুর, এবং এইখানে আমরা 2টো ক্যাম্পাস করেছি অনেক বড় করে। গেলে আপনারা বুঝতে পারবেন, আপনাদেরকে চা খাওয়ার আহ্বান আমরা জানিয়ে যাচ্ছি। নামটা মনে রাখবেন, আল ফুরকান একাডেমি, মনে থাকবে? আল ফুরকান একাডেমি,
যেখানকার বাচ্চারা ইনশাল্লাহ এরকম বক্তৃতা দিতে পারবে, কারণ প্রত্যেক সপ্তাহে আমরা বক্তৃতা শিখাই। আজকেই বর্ধমান আরামবাগ লাগোয়া একজন মহিলা এসেছিলেন, উনার শ্বশুর বাড়ি এখানেই, ওই লোকটার শ্বশুর বাড়ি এখানেই। ওই মহিলা যে বারবার আমাকে বলছেন, হাবিবুল্লাহ সাহেব, আমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা আমি চাই না, আমার ছেলে যাতে আপনার মতো বক্তা হয় এটাই আমি চাই। আমি বললাম, আমার মতো যদি বক্তা আপনার ছেলেকে করতে হয় তা আপনার ছেলেকে উচ্চ শিক্ষিত করতে হবে, কারণ আমি তো শুধু মাওলানা পড়া নয়, আমি ইউনিভার্সিটিরও পাস আউট, আমি নিজে কলেজেও পড়াই। যদি আপনার ছেলেকে উচ্চ শিক্ষিত না করেন তাহলে তো এই কথা বলতে পারবেন না। যদি বলতে যান তো মোদিজি তো তাকে ধরে অ্যারেস্ট করবে কি করবে না। তো আমি বললাম তাকে যে ঠিক আছে, আমরা এই জিনিসটারও ট্রেনিং দিই, আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে ওটাও শেখানো হয়। তো যেই কথাটি বলছিলাম, বাড়ির পাশে আছে শেখ দিঘির পরে অনুপপুর, আপনারা যাবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমি এই কটা পয়েন্ট দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাইছি। 65 সালে ভারতের সঙ্গে যুদ্ধ হচ্ছে পাকিস্তানের একজন সেনাপতি মারা গেলেন, নাম তার মেহমুদ সাহেব। শোনা গেল যে তিনি হচ্ছেন শাহনওয়াজের ছেলে। শাহনওয়াজকে সাংবাদিকরা এসে জিজ্ঞেস করলেন, আপনার ছেলে তো পাকিস্তানে মারা গেছে, আপনি কি তাকে মাটি দিতে যাবেন না? আপনি কি তার কবর জিয়ারত করতে যাবেন না? তার জন্য দোয়া করতে যাবেন না? তখন শাহনওয়াজ সাহেব বলেছিলেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে সে আমার বাবা হলেও আমি তাকে মাটি দিতে যাব না। নারে তাকবীর। কেন আজকে এই কথাটা আপনাদেরকে বলছি? যখন মোহাম্মদ আখলাককে উত্তরপ্রদেশের মাটিতে পিটিয়ে পিটিয়ে মারা হয়, আর তার বাড়িতে যেই মাংসটা ছিল সেই মাংসটাকে যখন ফরেনসিক টেস্টে পাঠানো হয়েছে, তখন সেখান থেকে রিপোর্ট এসেছে যে ওটা গরুর মাংস ছিল না, ওটা ছিল খাসির মাংস। আমি ভারতের 140 কোটি মানুষের পা যদি ধরতে বলেন ধরে নিয়ে বলতে চাই, মোহাম্মদ আখলাককে কি আমরা আর ফিরিয়ে দিতে পারবো? পারবো নাই। দ্বিতীয় আখলাক যাতে ভারতের মাটিতে না ঘটে, তাই এই প্রমাণ আপনাদেরকে দিতে এসেছি। যারা ভারতের টাকা চুরি করে নিয়ে পালাও, সে মেহুল চোকসি হতে পারে, বিজয় মালিয়া হতে পারে, নীরব মোদী হতে পারে, শুনে রাখো, হাবিবুল্লাহ কোনোদিন টাকা চুরি করে নিয়ে পালায় নাই, মাওলানা আশফাকুল্লাহ কোনোদিন টাকা চুরি করে নিয়ে পালায় নাই, ওবাইদুল্লাহ নুরি কোনোদিন টাকা চুরি করে নিয়ে পালায় নাই। যদি পালিয়ে থাকে, ধরে আনার বেটাগুলোকে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে দিবালোকে শুট করে দাও, মুসলমানরা সাপোর্ট করবে ইনশাল্লাহ। করবে। তাই আপনাদেরকে বলতে আমরা এসেছি 1962 সালগুলো মনে রাখবেন মুসলমান, নেটে গিয়ে সার্চ করবেন, ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে। 1962 সাল ভারতের সঙ্গে চায়নার যুদ্ধ লেগেছে। ভারত আর পেরে উঠতে পারছে না, কারণ দেশটার স্বাধীনতা অর্জন করাইতে হয়েছে মাত্র 15 বছর। 47-এ যদি দেশ স্বাধীন হয়, 62-তে গিয়ে বয়স কত হয়? 15 বছর। সবে মাত্র 15 বছর হয়েছে, চায়নার সঙ্গে আর লেগে পারছে না। তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। হায়দ্রাবাদের নিজাম তাকে ডাকলেন, ডাকার পর বললেন, কি ব্যাপার, যুদ্ধ করতে গিয়ে আমাদের এই অবস্থা হচ্ছে কেন? লাল বাহাদুর শাস্ত্রী তখন বলেছিলেন, চায়নার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্র আমাদের ভারতের অস্ত্র ভান্ডারে নাই। শুনে রাখো মুসলমান, বুক ফুলে যাবে সেদিন। মোহাম্মদ উসমান আলী নামটা মনে রাখবেন। সেদিন মোহাম্মদ উসমান আলী আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতে 5000 কেজি সোনা দিয়েছিলেন। কত দিয়েছিলেন? 5000 কেজি সোনা দিয়েছিলেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 6000 কোটি টাকা। কত বললাম? 6000 কোটি টাকা আমি উসমান আলী ভারতকে দিয়েছি 1962 সালে। শুধু তাই নয়, তোমরা যে স্টেট ব্যাংকে নিয়ে আজকে লাফালাফি করো, সেই স্টেট ব্যাংকটাও মোহাম্মদ উসমান আলী তৈরি করেছিলেন, সেটাকেও তিনি 1955 সালে ভারতের জন্য দিয়ে দিয়েছিলেন। নারে তাকবীর। এতগুলো জিনিস দিয়ে আমরা ভারতকে সমৃদ্ধ করেছি। ভারতকে আমরা লুটতে আসি নাই। সুতরাং যারা ইতিহাসকে বিকৃত করে
মুসলমানদের নামকে খারাপ করার চেষ্টা করছেন, তারা মুসলমানদের ইতিহাস পড়েন নাই। পড়েছেন? পড়েছেন? পড়েন নাই। আমাদেরকে তো আপনারা পিটিয়ে পিটিয়ে মারতে চাইছেন, আর আমাদেরকে ভয় দেখাতে চাইছেন। এবং রানাঘাটের এমএলএ নাম তার অসীম সরকার। রানাঘাটের এমএলএ নাম তার অসীম সরকার। বলে নাই যে কোরআনটা নাকি 27 জন শয়তান মিলে লিখেছে? শুনেছেন আপনারা? এই নিয়ে রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করতে হবে না, দরকার নেই এখন। কারণ ওনারা চাইছেন যে এই কথাগুলো বললে মুসলমানরা রাস্তায় নামুক, আর রাস্তায় যদি নামে তাহলে আমাদেরকে ভোটগুলো এককাঠা করতে খুব সুবিধা হয়ে যাবে। মুসলমানরা কেউ যদি আল্লাহকে গালি দেয়, ওটা শুনে কেউ রাস্তায় চট করে নেমে পড়ে যাবেন না। কারণ আল্লাহকে যদি কেউ গালি দেয়, এটা যদি আল্লাহরই সহ্য না হয়, তো আল্লাহ বলবো অক্সিজেন বল। অক্সিজেনের মালিক কে? কে? আল্লাহ। তো আল্লাহ কি বলেছেন যে যে আমাকে গালি দিয়েছে তার অক্সিজেন বন্ধ করে দিলাম? অনেক এইরকম উদাহরণ আছে। তো উনি যেদিন বলবেন সেদিন দেখা যাবে অসীম সরকার কোরআনকে কিছু বলেছে বলে আমাদের রাস্তায় নেমে এই মুহূর্তে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি আপনাদেরকে ডাকে তারপরে ও রাস্তায় নামবেন না। কারণ আমি আপনাদেরকে অন রেকর্ড বলে যাচ্ছি ক্যামেরার সামনে, যেই রসুলের ব্যাপারে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলকে মারা হচ্ছেন, সাহাবীদেরকে বিতাড়িত করা হচ্ছে। এক একটা সাহাবীকে এইরকম ভাবে মারা হয়েছে। আমার মায়েরা শুনছেন, মায়েদের জন্য তো কিছু বলতে পারলাম না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার জন্য একজন মুসলিম দাসীকে দুটো উটের পিঠে সেই পাটাকে বেঁধে দিয়ে দুটো উটকে দুদিকে তাড়িয়ে দিয়ে লম্বা লম্বি ভাবে ফেলে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু রাসূল তাদের প্রতিশোধ নেন নাই। নিয়েছে? নেন নাই। যারা প্রথম বিশ্বযুদ্ধের সময়তে কয়েক কোটি মানুষ মেরেছ, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে 7 কোটি মানুষ মেরেছ, এবং সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার মাটিতে যারা 4 কোটি মানুষ মেরেছ, কত মেরেছ? কত বলেন না? কত? কত? 4 কোটি। তারা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ে নাও, 23 বছরের জীবনীতে মাত্র 1060 জন লোক মৃত্যুবরণ করছে। 1061 কত বললাম? 1060 জন মাত্র। মাত্র। তাই এই আদর্শ আমাদের কাছে আছে। তা আমি তো ওই নবীর সাহাবী, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত নয়, হেমন্ত বিশ্ব শর্মা, মোদিজি, অমিত শাহজি যদি হাবিবুল্লাহর বক্তব্য শোনার পর ইসলাম নিয়ে আপনাদের স্টাডি করার সময় হয়, একবার ভেবে নেবেন নবী রাহমাতুল লিল আলামিন শুধু হাবিবুল্লাহর নবী নয়। যদি আপনি তাকে স্টাডি করার পর আমেরিকার মাটিতে যেমন 26 থেকে 36 বছরের যুবকরা বেশি কালেমা পড়ে মুসলিম হয়ে যাচ্ছেন, যদি আপনারা হয়ে যান তো এটা আপনাদের জন্য আমাদের কাছে ওয়েলকাম থাকলো, আলহামদুলিল্লাহ থাকলো। কারণ আমার জান্নাত কেটে আপনাকে দেওয়া হবে না, আমার জান্নাত কেটে আপনাকে দেওয়া হবে না। আল্লাহর কাছে তো অনেক অনেক জান্নাত আছে, এবং যেই লোকটা সব থেকে ছোট জান্নাত পাবে তার জান্নাতের পরিধিটা হবে 10টা পৃথিবীর সবার। কত বললাম? কত বললাম? পূর্ব দিকে একটা জিনিস প্রতিদিন উঠে, নাম তার কি? আমাদেরকে রোদ দেয়, আলো দেয়, বাতাস দেয়, কি নাম? সূর্য। তো যারা কোরআনকে এই কথা বলবে, আল্লাহ বলে দিবেন ওই বদমাশগুলোর জমিতে সূর্যের আলো পড়বে না। সূর্যের আলো যদি না পড়ে তো গাছের পাতা থেকে খাবার তৈরি হবে? সালোক সংশ্লেষ হবে? সালোক সংশ্লেষ হবে না, খাবারও তৈরি হবে। তা আল্লাহ তো ওদেরকে মেরে দিতে পারবে। তা আল্লাহ যেখানে মারেন না, আমাদের ওটা নিয়ে ঝামেলা করার এই মুহূর্তে দরকার আছে? আপনাকে যেটা আমি বলছিলাম অন ক্যামেরা অন রেকর্ড বলে যাচ্ছি, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রতি বছর 60,000 বই লেখা হয়। কত বললাম? 7,000 নয়, 60,000 বুকস ইন এভরি ইয়ার। 7,000 প্রতি বছর রসুলের বিরুদ্ধে বই লেখা হয়। রসুলের বিরুদ্ধে প্রতি বছর 60,000। তাও কোন বই? হাবিবুল্লাহ যেই বই লেখে ওই বই নয়।
যেই বইগুলোকে পৃথিবীর ইতিহাসে গণনা দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, যাদের কলমের দাম আছে, এইরকম লোকগুলো 60,000 প্রতি বছর রসুলের বিরুদ্ধে বই লিখেন। বলুন তো, রসুলের বিরুদ্ধে বই লিখে রসুলের সম্মান কমানো গেছে? আপনারা কি বলেন, গেছে? গেছে? যায় নাই। বরঞ্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছে, রাশিয়ার মাটিতে বেশি করে মসজিদ তৈরি করো। মানুষরা অবাক হয়ে বলেছেন, মাওলানারা বলেছেন, ইমামরা বলেছেন, কেন মসজিদ তৈরি করব? বলে, আমার গোয়েন্দা বিভাগ আমাকে খবর দিয়েছে যে রাশিয়ার মাটিতে একটা জায়গাতে শুধু মারামারি, কাটাকাটি, রক্তাক্ত হয় না, সেটা হচ্ছে মসজিদ। তাই তোমরা মসজিদ তৈরি করো। না রে তাকবীর। এই যে কুলাঙ্গার অসীম সরকার কোরআনের বিরুদ্ধে যেটা লিখেছেন, ইনশাআল্লাহ সংবিধান আমাদেরকে যেই ক্ষমতা দিয়েছে তার এগেনস্টে আমরা এফআইআর করবো ইনশাআল্লাহ, এবং এফআইআর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু রাস্তায় নেমে রোড ঘেরে আমরা কেউ প্রতিবাদ করব না। করব না, কারণ আমাদের দিকে অনেক ক্যামেরা আছে। আমাদের ব্যবহারগুলোকে তাদের সামনে তুলে ধরতে হবে। ফুলের মতো, কাটার মতো লোকের সামনে আমাদেরকে যে উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে 2001 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর মুসলমানদের বিরুদ্ধে এত বেশি এজেন্ডা চালানো হয়েছে যে মুসলমানদেরকে সন্ত্রাসবাদী হিসাবে উপস্থাপন করা হয়েছে। তাই মুসলমানদেরকে এখন আরো বেশি সতর্ক হয়ে পা ফেলতে হবে। হবে না? হবে নাই? হবে না? হবে নাই? তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন আসুন আজকে আমাদেরকে দোয়া করতে হবে বর্তমান ভারতের জন্য। এই যে আপনারা মাদ্রাসা তৈরি করেছেন, আজ কি বলে মাদ্রাসা দারুল উলুম আস-সালাফিয়া, এই যে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে আরো বড় করতে হবে। বলেন ইনশাআল্লাহ আমরা বড় করব। এবং আমরা জমি কিনবো, জায়গা কিনবো, আমাদেরকে সম্পদশালী হতে হবে। কারণ গরিব থাকার জন্য ইসলাম কোনোদিন বলেনি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়া, রোজা করা, যাকাত দেওয়া, হজ করা। 3টা সবাই পালন করতে পারে, গরিবেরাও পারে। কিন্তু যদি যাকাত দিতে হয় আর হজ করতে হয় তো বড় লোক হতে হবে না? হবে না? বড় লোক হতে হবে না? হবে না? হবে। তো ইসলাম আমাদেরকে গরিব থাকার কথা বলে নাই। গরিব আমরা আমাদের ব্যবহার দোষে থাকছি, আমাদেরকে অর্গানাইজ ওয়েতে কাজ করতে হবে। মাদ্রাসাগুলোর কাছে আগে অনেক সম্পত্তি ছিল, ইংরেজরা আমাদের সম্পত্তিগুলোকে কেড়ে কেড়ে মসজিদ মাদ্রাসাগুলোকে গরিব বানিয়ে দিয়েছে। তাই বন্ধু আপনাদেরকে বলছি, এই মাদ্রাসার পিছনে আপনারা টাইম দিবেন। 3টা জিনিস বেশি করে দিবেন। 1 নম্বর দান বেশি করে করবেন, 2 নম্বর সুসন্তান দেবেন। যারা ব্রিলিয়ান্ট ছেলে তাদেরকে মাদ্রাসাতে ভর্তি করবেন, আর সুপরামর্শ দিবেন। যদি আপনার ছেলে বক্তা হয়ে যায় তাহলে টাকার অভাব নাই, আছে। ডাক্তারের থেকে বেশি ইনকাম করতে পারবে। মাস্টার তো 1 রাতের ব্যাপার। হ্যাঁ, মাস্টার তো 1 রাতের ব্যাপার একটা ভালো বক্তার কাছে। তো আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, অনেক কিছু বলার ছিল। ইনশাল্লাহ লোহাপুরে বলবো, ইনশাল্লাহ ভগলদিঘিতেও বলবো। 2 জায়গাতেই আমি আছি। এবং আমাকে ভগলদিঘির সভাপতি বলেছেন, হাবিবুল্লাহ সাহেব, আপনি যেই টাইমটা চাইবেন সেই টাইমটাই আপনাকে আমরা দিব ইনশাল্লাহ। তো যাবেন, ভগলদিঘিতেও কথা হবে, লোহাপুরেও কথা হবে। এই জালসার সাফল্য কামনা করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই বর্তমান ভারতে মুসলমানদের যে দুরবস্থা হচ্ছে, এখান থেকে তুমি আমাদেরকে অব্যাহতি দাও। বলেন আমিন। আল্লাহ, যেই ভারতকে আমরা এত ভালোবেসেছি, যাকে আমরা এত কিছু দিয়ে এগিয়ে দিয়েছি, আল্লাহ নতুন করে এই ভারতকে আমরা আর পরাধীন দেখতে চাই না। এই ভারতের স্বাধীনতাকে তুমি অক্ষুণ্ণ রাখো। বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার মাদ্রাসার প্রথম পড়ুয়া, এই দেশের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, তিনি মাদ্রাসার ছাত্র। এই দেশের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ এই মাদ্রাসার ছাত্র। সতীদাহ প্রথার বিরুদ্ধে যিনি সব থেকে বেশি আন্দোলন করেছেন, রাজা রামমোহন রায়, ওয়াইজাল মাউদাত সুইলাত বেই জাম্বিন কুতিলাত, সেই রাজা রামমোহন রায় মাদ্রাসার ছাত্র। মিসাইল ম্যান, যিনি মিসাইল তৈরি করেছেন, ভারতবর্ষকে নাম উজ্জ্বল করেছেন, এপিজে আব্দুল কালাম, তিনিও মাদ্রাসার ছাত্র। তাই এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।